ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। মকর রাশির বন্ধুদের মকর রাশির বন্ধুদের সম্বন্ধে আমরা আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মকর রাশির বন্ধু, 28 ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে? আপনাদের তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো সেক্ষেত্রে পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে। শনির নক্ষত্র দিয়ে 8টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন কতটা কাজ করবে, কি কাজ করবে সেগুলো একটু জানার দরকার আছে। আমি অনেকগুলো ক্লু দিয়ে দিই, তার মধ্যে থেকে আপনাকে ধরে নিতে হবে আপনার দশা, অন্তর্দশা, প্রত্নদশা আজকের দিনে কতটা ফল পাবে। এইভাবে যদি দেখেন তাহলে আপনি কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কী ফল পাচ্ছেন, কেন পাচ্ছেন না, কি আজকে পেলেন না কেন ফল, সেগুলো বুঝতে পারবেন। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শনিদেব ড্যামেজ হয়ে গেছে। শনিদেব 13% কাজ করছে, অপরদিকে বুধের নক্ষত্র দিয়ে যাবে 8% মাত্র কাজ করবে। কী কাজ করবে? এবার চন্দ্র মেন গ্রহ, সেই আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, সেখানে 79% কাজ করবে বলছে। শনিদেব সঙ্গে আছে, 13% কাজ করবে। এদিকে রবিদেব 100%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 75%, বৃহস্পতি ড্যামেজ 20% এবং শুক্রদেব 83% কাজ করবে বলছে। তাহলে দেখা যাচ্ছে যে রবিদেব, চন্দ্রদেব, শুক্রদেব এবং মঙ্গলদেব পাওয়ারফুল অবস্থায় আছে। এইগুলো যদি পজিটিভ থাকে আপনার ন্যাটাল চোখে এবং দশা প্রত্যদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আজকে আমি যে এইগুলোর উপরে বেশ করে পজিটিভ ভাইব্রেশনের কথাগুলো বলবো, সেগুলো মিলে যাবে আপনার ক্ষেত্রে। আর যদি না থাকে তাহলে মিলবে না, এটাই স্বাভাবিক। এই গোচর যেটা বলছে সেটা মিলবে তখনই যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যদশা সাপোর্ট করে। নাহলে হবে না। নাহলে তো মকর রাশির সমস্ত বন্ধুদের জন্ম একদিনে হয়ে গেল, হয় নাকি? প্রত্যেকের বিবাহ একদিনে হয়ে গেল, প্রত্যেকের চাকরি একদিনে পেয়ে গেলেন, প্রত্যেকে প্রমোশন একদিনে হয়ে গেল। এটা হয় না, হয় না বন্ধু। এটা বাস্তবতাটাকে ধরতে হবে, বুঝতে হবে। এই একজন বন্ধু আবার সেই একই জিনিস লিখেছেন, বাজে কথা লিখেছেন। যাই হোক, বাদ দিন। চলুন আলোচনা করা যাক মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 18 ডট নিয়ে। এই ডটটাও কম আছে আপনাদের ক্ষেত্রে। তাহলে আপনি যদি আশা করেন আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, আজকের দিন গাড়ি কেনা হলো না, হায় কেন হলো না? উনি তো বলেছিলেন গাড়ির যোগ আছে, তাহলে গাড়ি কেনা হলো না কেন? আরে আপনাকে জানতে হবে এইগুলো। আমি পাওয়ারগুলো এতগুলো ক্লু বলে দিই আপনাকে। অষ্টকবর্গের ডট কত আছে, রূপার র্যাঙ্কিং বলে দিচ্ছি, গ্রহের স্ট্রেংথগুলো বলে দিচ্ছি, আর কি চাই আপনাদের? এইগুলো দেখেই অনেকেই বুঝতে পেরে যায় যে আজকের দিনে আপনি কতটা কি ফল পাবেন। আজকের দিনে আপনার মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে না, আজকের দিনে ধনুরাশি 20 ছিল, মকর রাশি কিন্তু 38 ডট নিয়ে এগোচ্ছেন। 38 ডট মানে অনেকটা ডট। অষ্টগ্রহের 38 ডট মানে হিউজ ডট, অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আর মকর রাশি 6.95 হচ্ছে গিয়ে রোপা র্যাঙ্কিং নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন আজকের দিনটা। কিন্তু গ্রহগুলোর ড্যামেজ অবস্থা আছে। গ্রহগুলো ড্যামেজ থাকলে, নক্ষত্রগুলো ড্যামেজ থাকলে কী করে ফল পাবেন আপনি? সেইটা একটু তো ভাবতে হবে আপনাকে। তাহলে আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, তাই না? তৃতীয় ভাব যেহেতু প্রভাবিত হতে যাচ্ছে, সাহস, আপনার যোগাযোগ, আপনার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। সেখানেতে দেখা যাচ্ছে শনিদেব আপনাকে বলছে ধৈর্য ধরে ভাই এগো, পরিশ্রম করো, মানসিক চাপ আমি তোমাকে দেবো। তুমি সেই তোমার যদি সাহসটাকে বাড়াতে পারো, বাড়িয়ে নিয়ে তুমি কাজ হাসিল করে বেরোবে। এবারে সেখানে কে কাজ করবে? প্রথমে তো আপনার শনিদেবের নক্ষত্র দিয়ে যাবে, শনিদেব ফিউজ হয়ে আছে। এদিকে তারপরে বুধদেব কাজ করবে, বুধদেবও তো ফিউজ হয়ে আছে, বুধদেব তো সেই অর্থে কাজ করতে পারবে না, আজকের দিনে এনার্জি নেই। তাহলে কী হলো, ভাইস ভার্সা হয়ে গিয়ে গোলমেলে ব্যাপার তৈরি হয়ে গেল, তাই না? এবারে ঘটনা হচ্ছে বৃহস্পতিদেব ড্যামেজ অবস্থায় আছে, উচ্চস্থ হলো রেট্রোগ্রেড অবস্থায়, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা, ঋণ এবং শত্রুর জায়গাটা ক্ষেত্রে কন্ট্রোল করার কথা, কিন্তু সে ঠিক মতো কাজ করতে পারবে না। আমরা প্রতিযোগিতা পরীক্ষা থাকলে আজকের দিনে প্রতিযোগিতায় লাভজনক জায়গা থাকার কথা, ভালো স্ট্রেন ধরার কথা, কিন্তু যেহেতু ফল স্ট্রেন নেই, আপনি প্রতিযোগিতা ফেলিওর হয়ে যেতে পারেন। তাই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ঋণ নিতে হতে পারে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার যোগ থাকছে। রবিদেব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে আপনাকে। কি করবে রবিদেব, কি করতে পারে আপনাকে? রবি বা মঙ্গল বসে আছে তার সঙ্গে কম্বাস্ট অবস্থায়, ব্যয় করিয়ে দিতে পারে আপনাকে, ব্যয়ের জায়গাটা প্রভাবিত করবে, ক্লান্তিকর জায়গা তৈরি করবে, গোপন বিরোধ বাড়িয়ে দিতে পারে।
শুক্র বুধের কম্বিনেশন, শুক্র এখানে বসে আছে, দেখুন শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, ধনুরাশিতেই বসে আছে। তে আপনার এই লাভের জায়গাটা দেওয়ার কথা, তো আপনাকে বেশি করে দেওয়ার কথা, কিন্তু শুক্রদেব কত এনার্জি নিয়ে বসে আছেন আপনারা জেনে গেছেন, কিন্তু বুধদেব পাওয়ার নেই। তাহলে বুদ্ধি লাগিয়ে যে আয় উপার্জন করবেন সেই জায়গাটার ক্ষেত্রে খামতি থেকে গেল। লাভ তো হবে, কিন্তু বুদ্ধি দিয়ে যে আরও প্রচণ্ড পরিমাণে একটা লাভ, পুরো আশা আপনার প্রাপ্তি, সেই জায়গাটা খামতি হয়ে গেল। রাহু আপনার কথাবার্তার মধ্যে ভ্রান্তিকর জায়গা তৈরি করে দিতে পারে, হঠাৎ পরিবর্তন করে দিয়ে আপনার শত্রু বৃদ্ধি করে দিতে পারে। কেতু আপনার গোপন বিষয় রিভিল করে দিতে পারে। তবে যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে, এবং যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, যাদের বৃহস্পতিদেব একটু ড্যামেজ আছে, তাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, লিভারের প্রবলেম, হজমের প্রবলেম। লিভারের প্রবলেম দেয় কিন্তু সব থেকে বেশি বৃহস্পতি, ডায়াবেটিকের প্রবলেম দেয় বৃহস্পতিদেব খুব বেশি পরিমাণে। এছাড়া মঙ্গলদেব যেহেতু ড্যামেজ অবস্থা, মঙ্গলদেব দ্বাদশের সঙ্গে কানেক্ট করে গেছে, অনিদ্রা এবং চোখের ক্লান্তির একটা ব্যাপার থাকছে। অতিরিক্ত কাজ করলে, দুশ্চিন্তা করলে আপনাদের সমস্যা বাড়বে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে শেখার আগ্রহ বাড়বে, ধৈর্য ধরে এগোন, ভালোভাবে ধীরগতি হলেও সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা টেকনিক্যাল গবেষণা এবং বাস্তবধর্মী শিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই আছে, বিলম্ব হলেও অগ্রগতি থাকবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ অর্থ আসবে, আবার খরচও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুক্র কম্বাস্ট অবস্থায় আছে, প্রত্যাশার তুলনায় কম আয় হবে। অ্যাকচুয়ালি কিন্তু অনেক আয় হওয়ার কথা, ভীষণ ভালো আয় হওয়ার কথা, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। আর ধার দেওয়া নেওয়া একদম করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে স্বীকৃতি কম পেতে পারেন, কিন্তু আপনাকে সঠিকভাবে কাজকর্মগুলো করে যেতে হবে। অফিসের পিছনে কথা বলতে যাবেন না, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, ধৈর্য ধরে কাজকর্ম করার চেষ্টা করুন। পেশাগত জীবনের ক্ষেত্রে কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মার্কেটিং বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটায় মোটের ওপরে চলেবেল। তবে বড় কোনো চুক্তি বা নতুন ডিড সাইন করতে যাবেন না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগতাড়িত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের জায়গাটায় আজকের দিনে কথাবার্তার মাধ্যমে নিজেদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে মোটের উপরে। সন্তানের জায়গাটা মোটের উপরে দুশ্চিন্তা কমবে বলে মনে করছি। গজকেশরী যোগ আছে, পারিজাত যোগ এবং কেমন্দ্রূপ যোগও আছে আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো মানসিক শক্তি আপনার বৃদ্ধি পাবে। পারিজাত যোগের জন্য পরিশ্রমের শুভ ফল পাবেন। কেমদ্রুম যোগ আছে যেহেতু, একাকিত্ব বোধ আপনার মধ্যে আসবে, মানসিক চাপের মধ্যে পড়বেন, আত্মশক্তির উন্নয়নের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসতে পারে। আজকের দিনে শুভ রং হিসেবে নীল, ধূসর এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। আর 4, 8, 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকাল 8টা থেকে 9টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কর্তব্য বৃদ্ধি হতে যাচ্ছে। সরকার এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ঠিক মতো রাখার চেষ্টা করুন, ভালো হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে, শেখার ক্ষেত্রে সুযোগ আসবে। আজকের দিন যোগাযোগের ক্ষেত্রটা যোগাযোগের ক্ষেত্রের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে, সাফল্যের যোগও থাকছে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, ক্ষতির সামিল হতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।